হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে কি কাজ করেছি সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকাল বলতে এটা ছিল রাত 3টা বাজে আমি যখন উঠেছিলাম নামাজ পড়ব। তো সেই সময় আমি ঘুম আসছিল না, ইদানিং কেন জানি 3টা না হলে ঘুম আসে না। তো ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম ওই দিন। তো পরে আমি ভাবলাম সকালে রুটি বানাতে হবে, আর এখন যদি ঘুমিয়ে পড়ি সকালে ঘুমটা ভাঙতে চাইবে না। তো সেই জন্য রাতেই আমি 3টার সময় এই রুটি আমি পরে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে রুটিগুলো আমি তেলে ভাজবো এবং শুকনো রুটি বানাবো। যেমন আমি শুকনো রুটি খেতে পছন্দ করি, আমার ছোটো মেয়ে পছন্দ করে, আর বড় মেয়ে এবং তার বাবা ওরা পরোটা খেতে পছন্দ করে। তো সেই জন্য আমি এখানে কিন্তু রাতে রুটি বানিয়ে রাখছি, সেটা একটুখানি শেয়ার করলাম এখানে। রাতের ভাবলাম তাহলে কাজটা একটু এগিয়ে আসবে। অনেক সময় আমি আগের দিন 2-3 দিন আগেও রুটি বানিয়ে রাখি, তো ইদানিং টাইম পাচ্ছি না, তো আজকে একটুখানি বানিয়েছি। তো এই যে দেখুন সকালে ঘুম থেকে উঠেই আমি রুটি যেহেতু বানানোই ছিল, এবার আমি রুটিগুলোকে সেঁক দিয়ে নিচ্ছি। তো 2 দিকে 2টা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। তো এদিকে আমি শুকনো রুটিগুলো করে নিচ্ছি আগে। তো শুকনো রুটি কয়েকটা করার পর আমি তেল দিয়ে দেব। তো শুকনো রুটি হয়ে গেছে আমাদেরগুলো, এবার পরোটাগুলো ভাজবো। তো সেই জন্য অন্য তাওয়াতে আমি ভালো করে একটু রুটিটাকে সেঁক দিয়ে তারপরে গরম তেলে দেব, তাহলে ভালো হবে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে করে করে সব কয়টা পরোটা আমি বানিয়ে নেব। হালকা সেঁক দিয়ে তারপরে তেলে দিলে রুটিটা তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা। তো আমি পরোটাগুলো করে নিচ্ছি। সকালে আসলে অনেকটা প্যারায় পড়ে যাই, ঘুম থেকে উঠেই আমি একদম পাগলের মতো কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারি না সকালে, কারণ ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হয়, টিফিনে দিতে হয়, মেয়ে যেতে হয় অফিসে, তারপরে ছোটো মেয়েকে নিয়ে আমি স্কুলে যেতে হয়। তো সেই জন্য সকালে আমি ক্যামেরাটা ধরতে পারি না। আজকে একটুখানি মেয়েকে স্কুলে দিয়ে এসে এই রুটিটা বানাচ্ছিলাম, তো সেটাই শেয়ার করলাম। তো স্কুল থেকে দিয়ে আসার পরে একটু ফ্রি থাকা যায়, তখন ভিডিও শ্যুটটাও করা যায়। সকাল থেকে কিন্তু আমি কোনো সময় ভিডিও শ্যুট করতে পারি না। আগে কিন্তু ঠিকই করতাম, এখন ইদানিং আর করতে পারি না, অনেকটা প্যারায় আছি, অনেকটা প্রবলেম। আর যদি ভিডিও শ্যুট করতে যাই কিংবা ফোনটা হাতে নিলেই কিন্তু কাজ হয় না, যেটা সত্যি সকালে অনেকটা ঝামেলা থাকে। তো এই তো একটা করে আমি সব কটা পরোটা করে নিচ্ছি, আর তারপরে আমি খেতে বসবো নাস্তা। তো নাস্তা খাওয়া দাওয়া করে আবার কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসবো বাইরে থেকে, এবং পেঁয়াজ রসুন শেষ হয়ে গিয়েছিল, ওইগুলো আমি ব্লেন্ডার করব। তো এইসব থাকবে আজকের ভিডিওতে। যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা। কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে পারেন আপনাদের কাছে, আর কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে সেটাও জানাতে পারেন। যেহেতু আমি ব্লগ ভিডিও চ্যানেল, আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। তো আশা করি কার কোনটা রেসিপিও দেই, তারপর হচ্ছে ব্লগও দেই, তো কোনটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। যারা শুনছেন অনেকেই কমেন্ট করেন খুব সুন্দর সুন্দর। যেমন গতদিন আমি যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি কিছু গল্প করেছিলাম আপনাদের সাথে আমার, তো সেই লাইভের গল্প করেছিলাম। তো সেখান থেকে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে। সবাইকে অনেক 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 ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ওইখানে একটা আপু আবার একটা কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো, আর ওই কমেন্টের নিচে লিখেছেন আবার রিপ্লাই কমেন্ট যে আপু আপনি যে লাইভে ছিলেন এখানে আমিও ছিলাম, আমি সব শুনেছি। তো থ্যাংক ইউ সো মাচ। আমার শারমিন আপু এটা বলেছেন, শারমিন আপুকে
তো সবাই ধৈর্য সহকারে ভিডিও যারা শুনেন সবাইকে অনেক ভালোবাসা। আর যারা আমার মতো চালিয়ে রাখেন, আমি কিন্তু কারো ভিডিও দেখতে সময় পাই না, যেমন ফুল ভিডিওতে কী কী হচ্ছে আর কি সেটা আমি সময় পাই না। তো আমি কি করি, আমি ভিডিওটা অন করে কাজ করি। অনেক সময় অনেকের ভিডিও চলে আসে, তখন ওই ভিডিওতে কি হয়েছে না হয়েছে আমি জানতে পারি না। তো সেই জন্য ছোট্ট একটা কমেন্ট রেখে আসি, খুব ভালো লাগলো এরকম। তো যাই হোক, আমি কিন্তু নাস্তা করে নিচ্ছি। দেখুন, আমি পরোটা খেতে পছন্দ করি না, তো সেই জন্য রুটি খাচ্ছি। মাংসের তরকারি ছিল সেটা দিয়ে। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছেন, তো উনি উঠলে পরোটা দেবো, তারপরে ওনাকে ওষুধ দেবো। আর হচ্ছে গিয়ে আমি নাস্তা খাওয়া দাওয়া করে কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসবো রোদ থেকে। প্রচণ্ড রোদ বাইরে। তো আজকে তো তাও অন্য দিনের তুলনায় ওয়েদারটা ভালো ছিল। অন্যদিন তো আরও বেশি বাইরে যাওয়াই যায় না, এরকম অবস্থা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাস্তা আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটটা ধুয়ে তারপরে চা নিয়ে আসছি, চা খাবো। তো একটু ভিডিও শুট আজকে আপনাদের সাথে সকালে করলাম। কার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন ভিডিও বেশি ভালো লাগে, রেসিপি ভিডিও নাকি এরকম ব্লগ ভিডিও কী কী দেখতে চান, আর আমার চ্যানেলে অবশ্যই জানাতে পারেন। তো আমি একটুখানি এখান থেকে নিয়েছিলাম পরোটা, এই একটুখানি, কারণ পরোটা আমার পছন্দ না, তাও চায়ের সাথে একটুখানি এইটুকুই ভিজিয়ে খেয়েছিলাম। আগে কিন্তু আমি পরোটা পছন্দ করতাম, রুটি পছন্দ করতাম না। অনেক কিছু আগে পছন্দ করতাম, ইদানিং সেটা আমার পছন্দ থেকে উঠে যাচ্ছে, জানি না কেন। আগে যেগুলো পছন্দ করতাম না সেইগুলো এখন আমার পছন্দের তালিকায়। যেমন ছোটো মাছ আগে কোনো দিন খেতামই না, এখন সেগুলো আমার ভালো লাগে। তারপরে হচ্ছে আমি রুটি খেতাম না, পরোটা খেতাম। তারপরে হচ্ছে মিষ্টি খেতে পারতাম না, এখন মিষ্টি খেতে পারি, এইগুলো আর কি। মানে আসলে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়, সেটা আসলে যারা আমরা একটু বয়স হয় সেটা আমরা বুঝতে পারি। তো সেটাই আমার সাথে মনে হয় হচ্ছে। যাই হোক, আগে রাগ করতাম কেউ যদি আমাকে রুটি দিত কিংবা মিষ্টি জাতীয় খাবার দিত সেটা দেখে, আর এখন পছন্দ করেই খাই সেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন এরকম সুন্দরভাবে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহর নাম নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য, আমি সবার জন্য দোয়া ও ভালোবাসা সবার জন্য রইল। সবাই সবার জন্য আমরা দোয়া করব। তো বাইরে এসেছি কাপড় নেওয়ার জন্য, সেই জন্য একটু বাইরের লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার আখ গাছে অনেক আখ এসেছিলো, এদিকে কলা গাছে কলা এসেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। নিজের গাছের ফল ফ্রুটগুলো দেখে ভালোই লাগে। তো এবার নিয়ে আসছি আমি কাপড়গুলো রোদ থেকে, কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আমি বেডশিট ধুয়ে দিয়েছি, একটা করে বেডশিট ধুয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড চাপ হয়ে যায়। আর কাপড় ধোয়ার জন্য কাউকে পাওয়া যায় না, এটাই হচ্ছে প্রবলেম। তো পেঁয়াজ কেটে দিয়েছিল আমাকে একজন, পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়ে গিয়েছিলো, তো সেগুলো আমি ব্লেন্ডার করব। আর আমার নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই দেখুন আমার এই গাছে কিন্তু আবারও মানে এইমাত্র কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম, সপ্তাহখানিক আগে খেয়েছিলাম লেবু, এখন দেখি আবার কয়েকটা লেবু আসছে, দেখতেই পাচ্ছিলেন। তো এই যে পেঁয়াজ কাটা ছিল, এগুলো আমি এবার ব্লেন্ডার করব। পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে রেখে দেবো বক্সে। তাহলে পেঁয়াজ রসুন যদি ব্লেন্ডার করা থাকে তাহলে রান্না করতে সুবিধা হয়, যেহেতু আমরা প্রতিদিন রান্না করি, মাছ মাংস রান্না করতেই হয়। আর যদি ভাজি কিছু করি তাহলে পেঁয়াজটা আমি টাটকাই কেটে দিই, আর ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে রাখলে পেঁয়াজটা কিন্তু টাটকাই থাকে, নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি যেহেতু প্রতিদিন রান্নাতে অনেকটা রান্না করতে হয়, সেই জন্য এরকম করলে সুবিধা থাকে কাজের জন্য আর কি। পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা থাকলে ঝটপট করে রান্নাটা করা যায়। তো আমি আবার পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিচ্ছি, রসুনটা হয়ে গেছে, আবার বক্সে ভরে নিচ্ছি। আর রসুন পেঁয়াজ কীভাবে সহজে খুলতে পারবেন ডিপ ফ্রিজ থেকে, সেই ভিডিওগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে, কারণ আমি অনেক আগেই এগুলো শেয়ার করেছি। এরকম বক্সে রাখলে অনেক সময় খুলতে অসুবিধা হয়, তো সেগুলোকে আপনারা কীভাবে রাখলে পিস পিস করে রাখতে পারেন সেটাও আমার চ্যানেলেই দেওয়া আছে। তো আমি এরকম রাখি, কারণ জায়গা আজকে শর্ট টাইম ছিল, সেই জন্য আমি ফ্রিজে জায়গা ছিল না, ট্রেতে রাখতে হবে, তারপরে পিস করতে হবে। তো ঝটপট করে বক্সেই ঢুকিয়ে দিই আমি, আর আমার কাটতে সুবিধাই হয়, আমার জন্য অভ্যাস হয়ে গেছে। তো যেহেতু টাইম নেই সেই জন্য সংক্ষেপে এইভাবেই করলাম। তো
দেখতেই পারলেন আজকের আমার টুকিটাকি কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।